আফগানিস্তানের কাবুলে ৪০ লাখের বেশি মানুষ বসবাস করে। ১৭৭৬ সাল থেকেই শহরটি আফগানিস্তানের রাজধানী। কয়েক দশকের সংঘাতের পরও আকার এবং জনসংখ্যা উভয় দিক থেকেই শহরটি প্রসারিত হচ্ছে। ১৯৭৯ সালে সোভিয়েত বাহিনী আক্রমণ করে শহরটিতে। এরপর ১৯৯০-র দশকে শুরু হয় গৃহযুদ্ধ। ১৯৯৬ সালে প্রথমবারের মতো তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপের পর ২০২১ সালের ১৫ই আগস্ট তালেবান সরকার পুনরায় দেশটির ক্ষমতায় আসে। কাবুল শহর পাহাড় বেষ্টিত হলেও অবস্থানগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। এই শহর দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাথে কৌশলগত এবং সাংস্কৃতিক সংযোগের স্থল হয়ে দাঁড়িয়েছে। শহরটিতে রয়েছে বিভিন্ন জাতীয় সম্প্রদায়ের বসবাস। পশতু ও তাজিক সম্প্রদায়ের মানুষ এখানে বেশি। হাজারা, উজবেক, তুর্কমেন, নুরিস্তানি এবং বেলুচ সম্প্রদায়ের সদস্যরাও এখানে বসবাস করেন। কাবুল শহর গড়ে ওঠার পেছনে তাদের সবারই অবদান রয়েছে বলে মনে করেন ঐতিহাসিকরা। কাবুলের জনসংখ্যার ৭৪% সুন্নি মুসলমান, ২৫% শিয়া মুসলমান, অবশিষ্ট ১% শিখ ও হিন্দু ধর্মের অনুসারী। তবে অল্প সংখ্যক খ্রিস্টান ও ইহুদি বাসিন্দা রয়েছে। তাদের অধিকাংশই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবনের পাশে এখন নির্মাণ করা হচ্ছে আধুনিক অ্যাপার্টমেন্ট ভবন। মুঘল আমলের তৈরি ঐতিহাসিক মসজিদ, বাজার ও বাগান এখনও রয়েছে। তালেবান সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে কাবুলে ব্যাপক সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। পরিকল্পিত আধুনিক নগরায়নের দিকে মনোযোগ দিয়েছে তারা। শহরটির বাসিন্দারা স্বীকার করছেন, সেখানে আগের তুলনায় সহিংসতা উল্লেখযোগ্য হারে কমেছে। ব্যাপক বৃক্ষরোপণ করে শহরের তাপমাত্রা কমানোর চেষ্টা করছেন তালেবানরা। তবে দারিদ্র্য, বেকারত্ব, খাদ্য নিরাপত্তাহীনতা ও খরার মতো সমস্যায় দেশটি জর্জরিত। আবার নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাফেরার সুযোগ সীমিত করেছে বর্তমান সরকার। এত সংকটের মধ্যেও শহরটি আগের তুলনায় এখন অনেক নিরাপদ বলে মনে করছেন স্থানীয়রা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।